বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির অর্ডারে আয়ুষ্মান সাথে কথা না বলায় রাগে আয়ুষ্মান গাঙ্গুলি ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, প্রয়োজনে আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করব, তাও আমি কুসুমের সাথে কথা বলবই, কারণ কুসুম আমার ভালোবাসা। গল্পের শুরুতে দেখা যায় কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির আদেশ মেনে আয়ুষ্মানের সঙ্গে একেবারেই কথা বলা বন্ধ করে দেয়। সকাল থেকে সে নিজের মুখটা আঁচলে ঢেকে কাজ করে যাচ্ছে, কিন্তু একবারের জন্য আয়ুষের দিকে তাকায়নি। আর এই আচরণেই রাগে কষ্টে অপমানে ভেতর থেকে ভেঙে পড়ে আয়ুষ্মান গাঙ্গুলি। অবশেষে আর সহ্য করতে না পেরে সবার সামনে দাঁড়িয়ে সে বলে ওঠে, মা, প্রয়োজনে আমি তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, তাও আমি কুসুমের সাথে কথা বলবই, কারণ কুসুম আমার ভালোবাসা। এই কথায় গাঙ্গুলি বাড়ির চারদিক যেন থমকে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে অবিশ্বাস, তার নিজের ছেলে আজ তার বিরুদ্ধেই দাঁড়িয়ে। তিনি কাঁপা গলায় বলেন, আয়ুষ, তুমি কি বলছো, বুঝে বলছো? আয়ুষ দৃঢ় গলায় জবাব দেয়, একদম বুঝে বলছি মা, তুমি কুসুমকে শাস্তি দিয়ে আমাকে শাস্তি দিয়েছ। কুসুম তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে। সে কাঁপা গলায় বলে, ছোট সাহেব, দয়া করে থামুন। আপনার জন্য আমি এই বাড়ি ছাড়তেও রাজি, কিন্তু আপনার জন্য পরিবার ভাঙতে দেব না। কিন্তু আয়ুষ এবার থামার পাত্র নয়। সে এগিয়ে এসে বলে, না কুসুম, আজ সত্যিটা সবাইকে জানাতে হবে। ঠিক তখনই মিনা আবার আগুনে ঘি ঢালে। সে বলে, দিদি, দেখছো তো, আমি বলেছিলাম না ও মেয়েটা একদিন তোমার ছেলেকে তোমার বিরুদ্ধে দাঁড় করাবে। এই কথা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলির রাগ আরও বেড়ে যায়। তিনি কড়া গলায় বলেন, আয়ুষ, যদি এই মেয়েটাকে তুমি এতটাই ভালোবাসো, তাহলে আজই সিদ্ধান্ত নাও, এই বাড়ি না কুসুম। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। আয়ুষ এক মুহূর্ত দেরি না করে বলে, আমি কুসুমকে বেছে নেব, কারণ সে আমার জীবনের সত্যি। এই কথায় কুসুম হঠাৎ মাথা তুলে তাকায়, তার চোখে জল আর আতঙ্ক। সে কখনোই চায়নি এই জায়গায় বিষয়টা গড়াক। ঠিক তখনই হঠাৎ করে বাইরে থেকে ঈশান ছুটে আসে। তার মুখে উদ্বেগ। সে বলে, সবাই থামো, এখন ঝগড়ার সময় না, দেবলীনার নতুন প্ল্যান শুরু হয়ে গেছে। সবাই চমকে ওঠে। ঈশান জানায়, দেবলীনা এবার সরাসরি আয়ুষকে টার্গেট করেছে, আর তার কাছে এমন প্রমাণ আছে যা দেখলে সবাই বুঝবে আসল শত্রু কে। ইন্দ্রাণী কিছুটা থমকে যান, কিন্তু রাগ তখনও কমেনি। এই সময় হঠাৎ বাড়ির লাইট আবার নিভে যায়। চারপাশ অন্ধকার, বাইরে ঝোড়ো হাওয়া, দরজায় জোরে ধাক্কা। কুসুম স্বাভাবিকভাবেই আয়ুষের দিকে এগিয়ে যায়, কিন্তু মাঝপথেই থেমে যায়। ইন্দ্রাণীর শর্ত মনে পড়ে। আয়ুষ সেটা দেখে কষ্টে বলে, তুমি কেন থামলে কুসুম? আমি তো আছি। কুসুম চোখ বন্ধ করে বলে, আমি আপনার কাছে যেতে পারি না ছোট সাহেব, এটা আমার শাস্তি। এই দছায় আয়ুষের বুক ভেঙে যায়। সে চিৎকার করে বলে, এই শাস্তি আমি মানি না। সে নিজেই এগিয়ে এসে কুসুমের হাত ধরে। ঠিক তখনই দরজা ভেঙে কয়েকজন মুখোশধারী গুন্ডা ঢুকে পড়ে। সবাই আতঙ্কিত হয়ে যায়। ঈশান চিৎকার করে বলে, এটাই দেবলীনার ফাঁদ। গুন্ডারা সরাসরি আয়ুষকে লক্ষ্য করে এগিয়ে আসে। কুসুম এক মুহূর্ত না ভেবে সামনে দাঁড়িয়ে পড়ে। সে একটা লাঠি তুলে নিয়ে প্রতিরোধ করতে শুরু করে। তার চোখে তখন ভয় নয়, একটা দৃঢ় সংকল্প। আয়ুষ তাকে সরিয়ে দিতে চায়, কিন্তু কুসুম বলে, আজ আমি থামবো না, আপনার জন্য সব শর্ত ভাঙব। দুজন মিলে লড়াই করতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায়। গুন্ডারা পালিয়ে যায়। পরিস্থিতি সামলে গেলে সবাই হাঁপ ছাড়ে। ইন্দ্রাণী গাঙ্গুলি দূর থেকে সব দেখছিলেন। তার চোখে এবার অন্যরকম অনুভূতি, অহংকার ভেঙে পড়ছে ধীরে ধীরে। তিনি বুঝতে শুরু করেন, কুসুমের ভালোবাসা কোনো স্বার্থ নয়। কুসুম ক্লান্ত হয়ে বসে পড়ে। আয়ুষ তার পাশে বসে বলে, তুমি আমার থেকে দূরে থাকতে পারো না, আর আমিও না। কুসুম চোখ ভিজিয়ে বলে, আমি দূরে থাকতে চাইনি, আমাকে থাকতে বাধ্য করা হয়েছে। এই কথা শুনে ইন্দ্রাণী ধীরে ধীরে এগিয়ে আসেন, কিন্তু কিছু বলার আগে হঠাৎ ফোন বেজে ওঠে। ঈশান ফোন রিসিভ করতেই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, দেবলীনা জেল থেকে পালিয়েছে। সবাই স্তব্ধ। দূরে কোথাও দেবলীনার কণ্ঠ ভেসে ওঠে। এবার খেলা হবে শেষ অধ্যায়, যেখানে ভালোবাসা আর বিশ্বাস দুটোই ভেঙে পড়বে। আর কুসুম আর আয়ুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ তারা জানে সামনে আসছে আরও বড় ঝড়, যেখানে তাদের ভালোবাসাকেই সবচেয়ে বড় পরীক্ষা দিতে হবে। দেবলীনা জেল থেকে পালিয়েছে, এই খবরটা গাঙ্গুলি বাড়িতে যেন বজ্রপাতের মতো নেমে আসে। কয়েক মুহূর্ত আগেও যেখানে আয়ুষ আর কুসুম নিজেদের ভালোবাসার কথা স্বীকার করছিল, সেখানে এখন চারদিকে শুধু আতঙ্ক আর অনিশ্চয়তা।